আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, কোরবানির পশু কি কি হতে পারে? এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোরবানির পশু কি কি হতে পারে, কি কি বস্তু দ্বারা, কি কি পশু দ্বারা কোরবানি করা যাবে? তো সেই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় কোরবানির পশু হবে ৬টি। গরু, মহিষ, ছাগল, গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই ৬টি হবে কোরবানির পশু। আর এই ৬টিকেই কোরবানি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন এবং আদেশ করেছেন যে এই ৬টি থেকেই কোরবানি হতে হবে, ৬টি বস্তু থেকে কোরবানি হতে হবে। এখন গরুর বয়স কত হবে, উটের বয়স কত হতে হবে, ভেড়ার বয়স কত হবে, দুম্বার বয়স কত হতে হবে, মহিষের বয়স কত হবে, এই বিষয়ে ফুকাহে কেরাম আলোচনা করেছেন। ভেড়া, দুম্বা এবং ছাগল, এই তিনটার বয়স কমপক্ষে ১ বছর হতে হবে। ১ বছর পূর্ণ হওয়া ছাড়া কোরবানি হবে না। তবে কোনো কোনো ফুকাহে কেরাম বলেছেন যদি ৬ মাস বয়স হয় বা ৭ মাস হয় বা ৬ মাসের উপরে হয়, কিন্তু হৃষ্টপুষ্ট এতটা বেশি, মোটা তাজা এতটা বেশি হয়, দেখতে একেবারে ১ বছরের মতো দেখা যায়, এমন যদি হয় তাহলে ৬ মাস বা ৭ মাসের পশু দ্বারা কোরবানি করা যাবে। আর যদি দেখতে হৃষ্টপুষ্ট না হয় তাহলে পূর্ণ ১ বছর হতে হবে। আর গরু এবং মহিষের ক্ষেত্রে অবশ্যই ২ বছর পূর্ণ হতে হবে। ২ বছরের কমে হলে গরু মহিষের ক্ষেত্রে কোরবানি জায়েজ হবে না। এবং উটের ক্ষেত্রে ৫ বছর পূর্ণ হতে হবে। ৫ বছরের কমে হলে উট দ্বারা কোরবানি করা যাবে না, অবশ্যই ৫ বছর পূর্ণ হতে হবে। তবে আরেকটা বিষয় আছে এখানে, কোরবানির পশুর ক্ষেত্রে আমরা যে ৬টা পশুর কথা বললাম, ৬টা পশুই রাখতে হবে অবশ্যই, কিন্তু এগুলার মধ্য থেকে কখনো কখনো এগুলাকে হারাম করা হয়েছে, যেমন সাইয়্যিবা, তারপরে বাকেরা, হামিয়া ইত্যাদি। এগুলা কখন হবে? যদি কোনো একটা পশুর দুধ কোনো প্রতিমার নামে, কোনো মূর্তির নামে উৎসর্গ করা হয়, অথবা কোনো পশুকেই যদি দেবদেবীর নামে উৎসর্গ করা হয়, অথবা এমন ধরনের যত নিয়তের উপর মানুষের এই বিশ্রী নিয়ত যদি কেউ করে থাকে, তাহলে যেই পশু দ্বারা এই নিয়ত করেছে যে এই পশুর দুধ প্রতিমার জন্য দিয়ে দেওয়া হবে, এই পশুকে প্রতিমার জন্য বা দেবদেবীর জন্য উৎসর্গ করে দেওয়া হবে, তাহলে এই রকম পশু দ্বারা কোরবানি করা যাবে না। অবশ্যই কোরবানির ক্ষেত্রে যে পশুগুলো থাকতে হবে সেগুলো কোনো দেবদেবীর নামে মানত করা যাবে না, এবং সেই পশুগুলো অবশ্যই সুস্থ হতে হবে। কোনো বিকলাঙ্গ পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।